নমস্কার, কেমন আছেন সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আগের দিন যেখান থেকে ভিডিওটা শেষ করেছিলাম, আজকে সেখান থেকেই ভিডিওটা শুরু করলাম। তো আগের দিন দুপুরবেলায় ভিডিওটা শেষ করেছিলাম থালি দেখিয়ে, আর এখন বিকেল থেকে অর্থাৎ সন্ধ্যের থেকে আমি ভিডিওটা শুরু করলাম। এই যে সন্ধ্যেবেলায় আমি কিন্তু আলমারিগুলোকে খুব সুন্দর করে একটা একটা করে গুছিয়ে নিচ্ছিলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘর গোছানোর খুব সহজ অথচ খুবই গুরুত্বপূর্ণ টিপস। খুব সহজভাবে অল্প পরিশ্রম করে কিভাবে আমরা ঘরটাকে সুন্দর করে গুছিয়ে পরিপাটি রাখতে পারি, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। প্রথমেই বলবো, এই যে এই আলমারিটা কিন্তু গোছানো হয়ে গেছে। এই আলমারিটা কেবলমাত্র ওপরের তাকটাই আমি গুছিয়েছি, কারণ ওপরের তাকটাই বেশি এলোমেলো হয়েছিল ওর জন্য। আলমারি গোছানোর সময় যদি এইরকম স্টোরেজ ব্যাগগুলো ইউজ করা হয় তাহলে খুব সুবিধা হয়। অনেকদিন ধরে আলমারিগুলোকে ঠিকঠাক করে গোছানো হয় না, তাও ভাবলাম একটু গুছিয়ে নিই, আর এটাকে একটু ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিই। ওদিকে ঘরেরগুলোকেও গোছাতে নিয়েছি, সেই সন্ধ্যেবেলা থেকে শুরু করেছি কাজ, এখনো হয়নি। মোটামুটি ওদেরকে খাওয়ানো হয়ে গেছে, 8:30 বেজে গেছে, এখনো আমার কিন্তু আলমারি গোছানো চলছে। আজকে যে টিপসগুলো আলোচনা করছি তাতে আশা করছি আপনারা অনেক উপকৃত হবেন, তাই অনুরোধ করব ভিডিওটা সঙ্গে থাকার জন্য। স্টোরেজ বক্সের মধ্যে বা স্টোরেজ ব্যাগের মধ্যে জামা কাপড় রাখলে আলাদা আলাদাভাবে খুঁজে পাওয়া যায়। আমি একটাতে ছোট বেটুর জন্য রাখি, একটা বড় বেটুর জন্য রাখি। গুড মর্নিং। এখন কিন্তু ভোর হয়ে গেছে। মোটামুটি অনেকটা ভোরবেলায় আমি উঠেছি, আর তারপরে কিন্তু ঘুরে এসেছি। তারপরে ঘুরে এসে আমি এখানে কিন্তু সব পরিষ্কার করে নিচ্ছি। তো টিপস নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে চেষ্টা করবেন অন্তত পক্ষে 2বার থেকে 3বার যদি ঘরগুলো ঝাড়ু দেওয়া যায় প্রত্যেক দিন, তাহলে কিন্তু খুব চকচকে থাকে মেঝেগুলো। তাছাড়া যদি প্রত্যেক দিন ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া হয় তাহলে তো খুবই ভালো। অনেকেই পারেন না, মাঝে মাঝে আর কি ঘরগুলো মোছেন, যাদের অনেকটা বড় বাড়ি। আমার যেহেতু সেরকম বড় জায়গা নয়, ওর জন্য কিন্তু আমি প্রত্যেক দিনই ঘর ঝাড় দেওয়া মোছা এটা করে থাকি। আর এতে আমার কিন্তু সুবিধাও হয়, কারণ ময়লাটা বেশি জমে না। আর আপনারা লক্ষ্য করে থাকবেন, আমি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে 2 থেকে 3বারই ঝাড় দিয়ে থাকি। যেদিনকে আমি তো সকালবেলায় একবার ঝাড় দিই, তারপরেও কিন্তু আমি রান্না বান্না করতে করতেও আর একবার ঘরটরগুলো গুছিয়ে ঝাড় দিয়ে। চলুন ভিডিও সংক্রান্ত কিছু কথায় আসি। এই যে নিচে হাঁটতে গিয়েছিলাম, একটুখানি কারি পাতা তুলে এনেছি। তো আজকেও কিন্তু ঝাল সিমাই করছি। আজকে ছোলা বাদাম সমস্ত রকম সবজি দিয়ে ঝাল সিমাইটা করছি, আর এদিকে ভাত হচ্ছে। আপনাদের তো বলেইছি যে আমি ছেলেদেরকে বেশিরভাগ ক্ষেত্রে ভাত খেয়ে পাঠাই, আর টিফিনের জন্য একটা কিছু করে দিই। আর যদি অন্য কিছু খেয়ে পাঠাই তাহলে টিফিনে ভাতের পোলাও টোলাও কিছু করে দিই। এই যে এখানে সব রকম সবজি দিয়ে আজকে কিন্তু ঝাল সিমাইটা করছি। আসলেই আগের দিনও করেছিলাম, তো ওদের না মন ভরেনি আর কি, বলে না পেট ভরেছে কিন্তু মন ভরেনি, ওর জন্যই ছেলেদের কিন্তু বায়না আজকে ওরা পেট ভরে ঝাল সিমাই খাবে। তার জন্য একটু বেশি করে ওদের জন্য, সবার জন্যই আর কি ঝাল সিমাই বানিয়ে নিয়েছি। আর সত্যি কথা বলতে কি, এই সিমাইটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। একটুখানি গ্রেট করে আদা দিয়েছি, আর নুন হলুদ ছাড়া কিচ্ছু দিইনি, কিন্তু খেতে বিশ্বাস করুন ভীষণ ভালো লাগে। একটুখানি সসের সাথেও আপনি খেতে পারেন। বাই বাই, ভালো করে পড়াশোনা করবে, টাটা, বাই বাই, এসো দোকা দোকা। এই যে বাইরে এখন কি জোরে রোদ উঠেছে, এই যে কি সুন্দর ঝলমল করছে না রোদ। এদিকে আমার পুজো টুজো সমস্ত কিছু সারা হয়ে গেছে। টিপস নাম্বার 3, চেষ্টা করবেন
যত তাড়াতাড়ি সম্ভব ঘরের বিছানাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে টান টান করে চাদরটা পেতে নেওয়া। ঘরের বিছানা যদি পরিষ্কার থাকে না, তাহলে দেখতে ভীষণ ভালো লাগে। টিপস নাম্বার 4, এই যে মোবাইলের যে চার্জারগুলো, সেটা চেষ্টা করবেন একটা ঝুড়ি হোক, একটা বাস্কেট হোক, কিছুর মধ্যে রেখে দেওয়ার জন্য। বেশিরভাগ ক্ষেত্রে রাত্রেবেলায় মোবাইলগুলো চার্জ দিই, তখন এনে রাখি আর কি এই বাস্কেটটা, মানে এই বক্সটা। তারপরে সকালবেলায় সমস্ত কিছু ভরে গুছিয়ে রেখে দিই। এটা কিন্তু হাতেই আমি বানিয়েছি। এরকম করে রাখলে না হাতের কাছে সব জিনিসটা পাওয়া যায়, আর এক জায়গার মধ্যে সমস্ত জিনিসটা থাকে আর কি। তো যাই হোক, এদিকে আমি কিন্তু একটুখানি লাল শাক করছি, সেটাও সবজি দিয়েই করছি। যেহেতু আজকে একটু দেরি হয়ে গেছে, তার জন্য বেশি কিছু না করে লাল শাকটার মধ্যেই ছোলা, বাদাম, সমস্ত রকম সবজি, কুমড়ো থেকে শুরু করে বেগুন, গাজর, আলু সব কিছুই দিয়েছি, সাথে পেঁয়াজও দিয়েছি, আর রসুন ফোড়ন তো আছেই। তো তারপরে খুব ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নিয়েছি, আর শেষে নামাবার আগে একটু পোস্ত ছড়িয়ে নামিয়ে দিয়েছি। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এদিকে আজকে প্রচণ্ড পরিমাণে রোদ দিয়েছে, গরমটাও ভীষণ আছে। যাই হোক, টিপস নাম্বার 5, ছাতা, তারপরে রেনকোট, বেল্ট, এগুলো একটা হ্যাঙ্গারের মধ্যে ঝুলিয়ে রাখলে বেশ সুবিধা হয়। তো আমি কিন্তু দরজার পেছনে এরকম হ্যাঙ্গারের মধ্যে ঝুলিয়ে রাখি, এতে সহজেই খুঁজে পাবেন আর কোনো অসুবিধা হবে না। একটা কমেন্ট না পড়েই পাচ্ছি না। সোমা দিদি ভাই বলেছেন, এখন শিউলি ফুল হয়েছে, তোমার কথাগুলো শুনতে খুব ভালো লাগে। আমার মনটা খুব খারাপ ছিল আজকে, এখন একটুখানি ভালো হলো তোমার কথা শুনে। এই যে কমেন্টটা পাওয়ার পর আমি এতটা খুশি হয়েছি এর জন্য যে সত্যি আমিও তোমাদেরকে একটু হলেও কষ্টটা দূর করতে পারছি। আমার কথা শুনে তোমাদের কষ্টটা কমে যাচ্ছে। এর থেকে বড় পাওয়া আর চাওয়া কিছুই থাকতে পারে না। অনেক অনেক ভালোবাসা দিদি ভাই, আন্তরিক শুভেচ্ছা। এইভাবেই সাথে থেকো সব সময়। আর অবশ্যই জীবনে কঠিন থেকে কঠিনতর পরিস্থিতি এলেও সব সময় হাসি খুশি থেকো। যাই হোক, আজকে কিন্তু চিংড়ি মাছটা পেঁয়াজ, টমেটো আর পেঁয়াজ শাক, আর তার সাথে দিয়েছি অল্প একটু সর্ষে, বেশি করে পোস্ত, এই দিয়েই আজকে কিন্তু চিংড়ি মাছটা করেছি। 6 নম্বর টিপসে বলবো, চেষ্টা করবেন ওষুধগুলোকে যে কোনো এক জায়গায় সুন্দর করে, কোনো একটা বক্সে বা কোনো একটা জায়গায় সুন্দর করে রাখতে। এতে হাতের কাছে খুব সহজেই ওষুধপত্র পাওয়া যাবে, কোনো রকম অসুবিধা হবে না। আর এক্সট্রা যে সমস্ত ওষুধগুলো থাকে, যেগুলো ডেট চলে যায় অথচ থেকে যায়, সেগুলোকে ফেলে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে দেখবেন খুব ভালো সুবিধা হবে আর কি, আর হাতের কাছে সব জিনিসটা পাবেন। টিপস নাম্বার 7, ছোট ছোট যে সমস্ত জিনিসগুলো থাকে, ক্লিপ, সেফটি পিন, এগুলোকে একটা ছোট্ট কোনো কৌটো হোক, ছোট্ট কোনো জায়গা হোক, সেখানে ভরে রাখার চেষ্টা করুন। এই যে এতক্ষণ ধরে কিন্তু খুব গুটোগুটি করে করেছি, কারণ আজকে সকালবেলায় একটু লাইটটা অন করেছিলাম বন্ধুদের সাথে কথা বলবো বলে। আর তার মধ্যে এদিকে শাকও করেছি, এদিকে এই যে চিংড়ি মাছের সর্ষে পোস্ত দিয়ে করলাম, এটা করেছি, আর তার মাঝখানে কিন্তু রুটি করে এগুলো বেলে নিই। 8 নম্বর টিপস, কাপড় জামা যত তাড়াতাড়ি সম্ভব সেগুলো গুছিয়ে ফেলার চেষ্টা করুন। 9 নম্বর, বাড়িতে ছোট বাচ্চা থাকলে খেলনার সমস্ত জিনিসপত্র একটা বক্সে বা একটা পেটিতে রাখার চেষ্টা করুন। আর 10 নম্বর টিপস হলো, জায়গার জিনিস অবশ্যই ব্যবহার করে জায়গায় তুলে রাখুন, তাহলে এলোমেলো হবে না। সবার জন্য অনেক অনেক ভালোবাসা। আজকে তাহলে এখানেই আসি, দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত টাটা।